এপিসোডের শুরু হয় আর আমরা দেখতে পাই র্যাগড্রো এবং ব্র্যাড একসাথে বসে কথা বলছিল। তারা এটা ভেবে ভয় পাচ্ছিল যে ম্যাশ যে ম্যাজিক ইউজ করতে পারে না, এটা যদি সবাই জেনে যায় তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে ম্যাশ, ডট, লেমন এবং ফিন এখনো সেলিব্রেট করছিল কারণ তারা এই ফাইটটি জিতে গিয়েছে। তো তাদেরকে এমন করতে দেখে লাভ এবং অ্যাবেল ভাবতে থাকে যে তারা আর কতক্ষণ এমন করবে। তখন ম্যাশ সবাইকে ওখানে অপেক্ষা করতে বলে ওখান থেকে চলে যায়। ম্যাশ ওখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ওখানে ইনোসেন্ট জিরোর ওই মেম্বার সালোয়ার কামিজ চলে আসে। মানে তার আসল নাম হলো সালোয়ার, আর আমি মিলাইয়া বলার জন্য সালোয়ার কামিজ বলি। তো যাই হোক, সালোয়ার ওখানে আসার পরে সে লেমন, ফিন এবং ডটকে সাইডে সরিয়ে দেয়। তখনই ডট সালোয়ারের চোখ নোটিস করে আর বুঝতে পারে যে সে কখনোই ম্যাজিকের দিক দিয়ে সালোয়ার কামিজের সাথে পারবে না। তখন সালোয়ার অ্যাবেলের কাছে যায় আর তার আঘাতের চিহ্ন দেখে তাকে জিজ্ঞাসা করে সে কি কারোর সাথে মারামারিতে হেরে গিয়েছে। আর এর সাথেই সালোয়ার কামিজ তাকে খুব বেশি অপমান করতে শুরু করে। আর তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সালোয়ার নিজেই অ্যাবেলকে এই স্কুলে পাঠিয়েছিল একটি জিনিস খোঁজার জন্য। আর সালোয়ার কামিজ অ্যাবেলরে যে কি খোঁজার জন্য স্কুলে পাঠাইছে তা আমরা এখনো জানতে পারিনি। তো যাই হোক, সালোয়ার বলে যে তুমি কোনো কাজেরই না আর এখন তোমাকে মরতেই হবে। এটা বলে সে অ্যাবেলকে মারতেই যায়। আর ঠিক তখনই ম্যাশ ওখানে অনেকগুলো ক্রিম কেক নিয়ে চলে আসে যাতে তারা সবাই মিলে পার্টি করতে পারে। তখন সালোয়ার ভাবতে থাকে যে এই ছেলেটি কি জানে না যে এখানে কি হচ্ছে। তো যাই হোক, তখনই ম্যাশের নাকের উপরে এসে একটি মাছি বসে যার কারণে সে হাঁচি দেয়। আর এ কারণে তার সব ক্রিম কেক গুলো উড়ে গিয়ে সালোয়ারের উপরে পড়ে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এটা কি ম্যাশ ইচ্ছা করে করেছে নাকি ভুলে হয়ে গিয়েছে। কিন্তু এই কারণে সালোয়ারের ফোকাস অ্যাবেলের উপর থেকে সরে যায়। আর ম্যাশ তখন সালোয়ারকে সব ক্রিম কেক গুলো ফেরত দিতে বলে কারণ ওগুলো তারা খাবে। কিন্তু তখনই সালোয়ার সব ক্রিম কেক গুলো মাটিতে ফেলে দেয়। এটা দেখে ম্যাশ খুবই শকড হয়ে যায়। তখনই সালোয়ারের মাথায় ব্যথা করতে শুরু করে আর সে ভাবতে থাকে যে সে যখন এই রুমের মধ্যে প্রবেশ করেছিল তখন তার মাথায় কোনো ব্যথা ছিল না, কিন্তু ম্যাশ এই রুমে আসার পরই তার মাথায় ব্যথা হতে শুরু করেছে। হতে পারে ম্যাশই ওই ছেলেটি যাকে তারা এতদিন ধরে খুঁজে যাচ্ছে। কিন্তু সে ডিসাইড করে যে সে এখানে যেই কাজের জন্য এসেছে সে সেটাই করবে, মানে অ্যাবেলকে মারবে। আর অ্যাবেলকে মারার জন্য সে যখনই তার ম্যাজিক দিয়ে তার উপর আক্রমণ করে তখনই অ্যাবেলকে বাঁচানোর জন্য অ্যাবেলের সামনে দাঁড়িয়ে যায়, যার কারণে অ্যাবেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর অ্যাবেস ম্যাশের কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে ক্ষমা করে দিও কারণ হয়তোবা আমরা আর কখনোই একসাথে বসে ক্রিম কেক খেতে পারবো না। কিন্তু তখনই ম্যাশ তাকে রায়ানের দেওয়া ওই রুমালটি দেয় আর ম্যাশ খুবই রেগে যায় এবং সালোয়ারের উপর আক্রমণ করে দেয়। কিন্তু সালোয়ার খুব সহজেই হাত দিয়ে তার পাথরটি ধরে ফেলে। আর এরপরে আমরা দেখতে পাই ম্যাশ এবং সালোয়ারের মাঝখানে বেশ জমজমাট একটি ফাইট হচ্ছিল। আর ম্যাশকে মারামারি করতে দেখে অ্যাবেল মনে মনে ভাবতে থাকে যে এইভাবে চলতে থাকলে ম্যাশ আর বেশিক্ষণ টিকতে পারবে না। কিন্তু তখনই অ্যাবেলের তার মায়ের একটি কথা মনে পড়ে যায়। অ্যাবেলের মা তাকে বলেছিল আমাদের কাছে বেশি শক্তি আছে, তার মানে এটা না যে আমরা দুর্বলদের প্রতি অত্যাচার করব। আমাদেরকে বেশি শক্তি দেওয়া হয়েছে কারণ যাতে আমরা দুর্বলদেরকে প্রোটেক্ট করতে পারি। আর এইদিকে অ্যাবেসও মনে মনে ভাবছিল যখন সে ছোট ছিল তখন তার বাবা মা তাকে জেলখানায় বন্দি করে রেখেছিল তার ডেভিল আইয়ের জন্য। কিন্তু অ্যাবেলের সাথে দেখা হওয়ার পরেই অ্যাবেল তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। অ্যাবেল তাকে তার চোখের জন্য কখনোই ক্রিটিসাইজ করেনি। আর অ্যাবেল তাকে প্রমিস করেছিল যে সে তার পাওয়ারটি ভালো কাজে ব্যবহার করবে। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই অ্যাবেলকে বলে তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এই কথাটি শুনে অ্যাবেল বুঝতে পারে যে তার মায়ের মধ্যে এবং অ্যাবেসের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনই খুব বেশি দয়ালু। এইদিকে ম্যাশকে সালোয়ারের সাথে ফাইট করতে দেখে ডটের খুবই খারাপ লাগছিল, কিন্তু সে সালোয়ারের সাথে ফাইট করতে খুবই ভয় পাচ্ছিল, যার কারণে সে ওখানে থেকে লেমন এবং ফিনকে প্রোটেক্ট করার সিদ্ধান্ত নেয়। আর তখনই আমরা দেখতে পাই অ্যাবেল তার পুতুলটির সাহায্যে ম্যাশের সামনের অ্যাটাক গুলো থামিয়ে দেয়, কিন্তু সালোয়ার খুব সহজেই অ্যাবেলের পুতুলটিকে ভেঙে ফেলে। কিন্তু এই সুযোগে ম্যাশ অ্যাবেলের পুতুলের মধ্যে দিয়ে গিয়ে সালোয়ার কামিজের মুখে একটি ঘুষি মারে, যার কারণে তার থোবরার নকশা পাল্টে যায়। কিন্তু সে খুব সহজেই হিলিং ম্যাজিক ইউজ করে আবারও তার চেহারাটি ঠিক করে ফেলে। ম্যাশের শক্তি দেখে সালোয়ার খুবই অবাক হয়ে যায় আর ম্যাশকে জিজ্ঞাসা করে যে সে কোন ম্যাজিক ইউজ করে, কিন্তু বেচারা ম্যাশ কিছুই বলতে পারছিল না। আর এই কারণে সে বলে দেয় সে পাওয়ার ম্যাজিক ইউজ করে। এটা শুনে সালোয়ার মনে করে যে ম্যাশ হয়তো তাকে বলতে চাচ্ছে না যে সে কোন ম্যাজিক ইউজার। এজন্য সালোয়ার তখন তার পকেট থেকে একটি আয়না বের করে আর বলে যে এটা খুবই শক্তিশালী একটি আয়না যার মাধ্যমে যে কোনো ম্যাজিক ইউজারের ম্যাজিক উল্টো রিফ্লেক্ট করে তার দিকেই পাঠানো যায়। এটা দেখে ডট খুবই অবাক হয়ে যায় আর ম্যাশকে বলে যে ওটা খুবই ডেঞ্জারাস একটা আয়না আর যে করেই হোক ম্যাশ যাতে তার ম্যাজিক ইউজ না করে। কিন্তু তখনই ম্যাশ সবাইকে অবাক করে দিয়ে ওই আয়নাটিকে লাথি মেরে ভেঙে ফেলে। আর এটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ম্যাশ তো আসলে ম্যাজিক ইউজই
কিছুই করতে পারে না। আর তখনই তারা ম্যাশের সাথে কাটানো পিছনের কথাগুলো মনে করে, আর তারা বুঝতে পারে যে এই পর্যন্ত ম্যাশ যা কিছুই করেছে না কেন সেখানে ম্যাশ কখনোই তার ম্যাজিক ইউজ করেনি। ম্যাশ তার শক্তির মাধ্যমেই এই পর্যন্ত এসেছে, আর এই বিষয়টা তাদের একদম ইম্পসিবল মনে হয়। তখনই আমরা দেখতে পাই স্যালোয়ারের হাতে অদ্ভুত একটি চিহ্ন চলে আসে, আর সে বুঝতে পারে যে এই চিহ্নটি ম্যাশের টাচ করার কারণেই এসেছে। তার মানে এতদিন ধরে তারা যে জিনিসটি খুঁজছে সেটা আসলে ম্যাশ। তখনই স্যালোয়ারের পিছনে অনেক বড় একটি পোর্টাল ওপেন হয়ে যায়, আর সেখান থেকে দুটো হাত এসে তাকে ভিতরে নিয়ে যায়। যাওয়ার সময় স্যালোয়ার বলে যে ম্যাশের সাথে তার খুব শীঘ্রই আবার দেখা হবে। এরপরে আমরা দেখতে পাই অ্যাবেল ওখান থেকে অ্যাবেসকে নিয়ে যাওয়ার সময় ম্যাশকে বলে সে তার এই ঋণ খুব শীঘ্রই পরিশোধ করে দিবে। তখনই আমরা দেখতে পাই ম্যাশের সব ফ্রেন্ডরা তার উপরে খুবই ইমপ্রেসড হয়েছিল, কিন্তু তারা বলছিল যে কেউ যদি জানতে পারে যে ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না তাহলে ম্যাশকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে ম্যাশ ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে যে আমি তো ম্যাজিক ইউজ করতে পারি। তখন তার ফ্রেন্ডরা বলে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, তারা কাউকেই বলবে না যে ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না। কিন্তু তখনই ওখানে একটি ছেলে বলে যে সে সবাইকে বলে দিবে যে ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না, কারণ এটা একটি ম্যাজিক একাডেমি আর এখানে ম্যাজিক ইউজারদের ছাড়া আর কারো জায়গা নেই। আর এই ছেলেটিকেও অ্যাবেল পুতুল বানিয়ে রেখেছিল যে কিছুক্ষণ আগেই ঠিক হয়েছে। তো তার কথা শুনে ম্যাশের ফ্রেন্ডরা খুবই ভয় পেয়ে যায়, আর তারা ভাবতে থাকে যে ম্যাশ এখন কি করবে। কিন্তু আমরা দেখতে পাই ম্যাশ তো খুবই নিরিবিলি ক্রিম কেক খাচ্ছিল। তো যাই হোক, এপিসোডের শেষে আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে স্যালোয়ার গিয়ে তার বাবা ইনোসেন্ট জিরোর সাথে দেখা করে আর তাকে বলে যে তারা ওই জিনিসটি খুঁজে পেয়েছে। তখন ইনোসেন্ট জিরো তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনিসটিকে নিয়ে আসতে। আর এই সিনের সাথে সিজন 1